নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের আলোচনার বিষয়, আগামী কাল থেকে 7 দিনের মধ্যে শুক্র গ্রহ নক্ষত্র পরিবর্তনের ফলে এই 7টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে মারাত্মক ঘটনা ঘটতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশির জাতক বা জাতিকা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দৈত্যগুরু শুক্রাচার্য সম্পর্কে জেনে নিই। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। শুক্রকে মানায় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পদের কারগ্রহ। শুক্র সুখ নির্দেশ করে, শুক্র সমৃদ্ধি নির্দেশ করে, শুক্র কিন্তু ভোগের কারগ্রহ। চন্দ্রদেবের নক্ষত্র শ্রবণা নক্ষত্র, শুক্রের গোচর। চন্দ্রদেবকে মানায় মন মানসিকতার কারগ্রহ, চিন্তা ভাবনার কারগ্রহ। কখন কোন সময় কোন কাজ করতে হবে, কার সঙ্গে কথা বলতে হবে, এই সময়টা কিন্তু আপনাদের এই পজিটিভ গুণগুলো দেখতে পাওয়া যাবে। তাছাড়া এই কটা দিনের মধ্যে কিন্তু আপনাদের জীবনে হঠাৎ করে কিছু মহা পরিবর্তন হতে পারে। শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে এবং শ্রবণা নক্ষত্রের গোচরের প্রভাবেই কিন্তু শুক্র আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করে দেবে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 7টা দিন কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ মুহূর্ত। কেননা আপনার রাশির দশম ঘরে শুক্র গ্রহর অবস্থান এবং দশম ঘরে চন্দ্রদেবের শ্রবণায় নক্ষত্র গোচর করেছে। আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রী সুখ প্রাপ্তি রয়েছে। বিশেষ করে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূলে থাকবে। তাছাড়া দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ার ঘর, সঞ্চয় ঘর, সম্পদের ঘর। এই সময় চলাকালে কিন্তু কর্মক্ষেত্রে আপনার সফলতা রয়েছে। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি এবং একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পেতে পারেন। শুক্র গ্রহ শ্রবণ নক্ষত্র গোচরের প্রভাবে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। এই 7টি দিন কিন্তু আপনাদের উন্নতি করার সুবর্ণ দিন আপনারা পেতে পারেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র অবস্থান করছে আপনার ভাগ্যস্থানে এবং শুক্র চন্দ্রদেবের শ্রবণা নক্ষত্র গোচর করেছে। এই সময় চলাকালীন কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। আপনি বেকার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। দীর্ঘদিনের শখ বা আশা পূর্ণ হতে পারে। ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝিগুলো মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত আছেন, তার সময় কিন্তু অনুকূল রয়েছে। কারণ আমি প্রথমে বলছি, শুক্র ভোগের কারক গ্রহ, শুক্র ভোগ নির্দেশ করে। তাই এই সময় চলাকালীন কিন্তু আপনাদের নানা জায়গার থেকে, নানা দিক থেকে লাভের খবরগুলো আপনারা পেতে পারেন শুক্র গ্রহ শ্রবণ নক্ষত্র গোচরের প্রভাবে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেব, চন্দ্রদেবের নক্ষত্র শুক্রর গোচর আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। বিশেষ করে যাদের স্বামী স্ত্রী নিয়ে দীর্ঘদিন ধরে অশান্তি ছিল, এই কটা দিনের মধ্যে কিন্তু ওই সমস্যার সমাধান হতে চলেছে। কারণ আপনার রাশির সপ্তম ঘরে শুক্রর অবস্থান রয়েছে। শুক্র সুখ নির্দেশ করে, শুক্র সম্পর্ক নির্দেশ করে, শুক্র সমৃদ্ধি নির্দেশ করে। আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেবের নক্ষত্র গোচর। তাই এই সময় চলাকালীন কিন্তু আপনাদের নানা জায়গার থেকে লাভের খবরগুলো আসতে পারে। নানা দিক থেকে কিন্তু আপনারা কাজের খবর পাবেন। সন্তান সুখ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, গোপন শত্রুর নাশ হবে। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। দীর্ঘদিনের স্বপ্ন বা আশা আপনার পূর্ণ হতে পারে। এই সময় চলাকালীন কিন্তু আপনাদের হঠাৎ করে ভাগ্যের চাকা পরিবর্তন হতে পারে। শুক্র গ্রহের কি বা আশীর্বাদে দীর্ঘদিনের আশা আপনার পূর্ণ হতে পারে। সে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল থেকে 7টা দিন কিন্তু আপনাদের জন্য সেরা দিন পেতে পারেন। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র অবস্থান করছে আপনার রাশির সুখের ঘরে। শুক্র সুখ নির্দেশ করে, শুক্র সম্পর্ক নির্দেশ করে, শুক্র সমৃদ্ধি নির্দেশ করে এবং চন্দ্রদেবের নক্ষত্র শুক্রের গোচর শ্রবণা নক্ষত্র। এই সময় চলাকালীন কিন্তু আপনাদের গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। মায়ের সাপোর্ট পেতে পারেন। সন্তান সুখ আপনার প্রাপ্তি রয়েছে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। বিদেশ যাত্রা শুভ।
দীর্ঘদিনের শখ বা আশা আপনার পূর্ণ হতে পারে। সে যে কোনো শখ হতে পারে, যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষ। তাছাড়া অনেক দিনের মাঙ্গলিক কাজগুলো আটকে ছিল, এই সময় চলাকালীন কিন্তু মাঙ্গলিক কাজগুলো আপনার গিয়ে হতে চলেছে। কেননা শুক্র অবস্থান করছে আপনার রাশির চতুর্থ ঘরে। চতুর্থ ঘরকে মানা হয় সুখের ঘর। আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্র চন্দ্রদেবের শ্রবণের নক্ষত্রে গোচর করেছেন। প্রভাবে আপনার জীবনে কিন্তু হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে, জানে কি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা দেখেন আপনার রাশির তৃতীয় ঘরে শুক্রের অবস্থান। শুক্র চন্দ্রদেবের শ্রবণের নক্ষত্রে গোচরের প্রভাবে কিন্তু আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু উলটপালট হতে পারে। আপনি বেকার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন, আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে। তাছাড়া দীর্ঘদিনে আটকে থাকা টাকা আপনি রিটার্ন পেতে পারেন, বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনাদের ফাটকাতে অর্থ লাভ রয়েছে। এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে। দীর্ঘদিনের শখ বা আশা আপনার পূর্ণ হতে পারে। এই 7টি দিন কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ মুহূর্ত পেতে পারেন। কেননা চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতা কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ। চন্দ্রদেবের শ্রবণা নক্ষত্র শুক্র গোচর। এক কথাতে বলা যেতে পারে এই সময় চলাকালীন কিন্তু আপনারা হঠাৎ করে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে দেবে। শুধুমাত্র মাথা ঠান্ডা করে কাজগুলো করতে হবে, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা থেকে আপনার রাশির সাপেক্ষে ধন স্থানে শুক্রের অবস্থান, এবং ধন স্থানের শুক্র চন্দ্রদেবের শ্রবণা নক্ষত্রে গোচর করেছে। আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। বিদেশ যাত্রা শুভ, গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। দীর্ঘদিনের স্বামী স্ত্রীর সমস্যার সমাধান হতে চলেছে। বর্তমান সমাজে প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছে, তাদের সময়টা কিন্তু অনুকূলে থাকবে। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার অনেক দিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। হয়তো কোনো ব্যক্তিকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকাটা পেতে পারেন। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতৃ সম্পত্তি পেতে পারেন। এমনকি ফাটকাতে অর্থ লাভ রয়েছে। শুক্র গ্রহ অবস্থান করছে আপনার রাশির দ্বিতীয় ঘর ধনস্থানে, এবং চন্দ্রদেবের শ্রবণের নক্ষত্র গোচর করছে। কিন্তু বিশেষ করে অবৈধ সম্পর্কের মধ্যে কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন, কারণ শুক্র ভোগের কারক গ্রহ। যেহেতু আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের ঢাইয়া চলছে, তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। আপনার মধ্যে অত্যাধিক ভোগের আশা দেখতে পাওয়া যাবে। তাই এই আশাটাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, তবেই কিন্তু আপনি শুক্র গ্রহ শ্রবণ নক্ষত্র শুভ ফলগুলো আপনি পেতে পারেন। সপ্তম নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা থাকেন আপনার রাশি সাপেক্ষে একাদশ ঘরে শুক্র অবস্থান করছে। লাভের ঘরে লাভের গ্রহ অবস্থান করছে, এবং চন্দ্রদেবের শ্রবণ নক্ষত্র গোচর করেছে। একাধিক পথ থেকে আপনি উন্নতি করতে পারবেন। লাভের খবরগুলো আপনি এবার পেতে পারেন। আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি। স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিনের অশান্তি থেকে আপনি মুক্ত হতে পারেন। আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। যে কোনো ভাঙা সম্পর্ক পৌঁছায় আবার জোয়া রাখতে চলেছে। শুক্র গ্রহ সুখ নির্দেশ করে, সমৃদ্ধি নির্দেশ করে, সম্পদ নির্দেশ করে। শুক্র চন্দ্রদেবের শ্রবণ নক্ষত্র গোচরের প্রভাবে কিন্তু আপনারা প্রভাবশালী হতে পারেন। এই 7টা দিন কিন্তু আপনারা আপনাদের দীর্ঘদিনের শখ বা আশা পূর্ণ করতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন। কিন্তু এই 7টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে 3টি বিষয় বলবো, এই 3টি বিষয় আপনাদের সর্বক্ষেত্রে মনে রাখতে হবে, এবং সবসময় আপনাদের মনে রাখতে হবে। শুক্র সুখ নির্দেশ করে, শুক্র সম্পদ নির্দেশ করে, শুক্র কিন্তু আবার ভোগ নির্দেশ করে। তাই আপনাদের অত্যাধিক ভোগের চাহিদা বাড়তে পারে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করে চলতে হবে। বিশেষ করে অবৈধ সম্পর্কের মধ্যে কিন্তু আপনারা জড়িয়ে যেতে পারেন। তাই এই বিষয়গুলো আপনাদের একটু সতর্ক থাকতে হবে। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সমাজে প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের মধ্যে হয়তো সম্পর্কের চির ধরেছিল, সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছিল। এই সময় চলাকালীন কিন্তু আপনার মনের মানুষটি আপনি আবার ফিরে পেতে চলেছেন। কিন্তু নতুন করে কিন্তু আপনাদের মধ্যে ত্রিকোণ প্রেম হতে পারে, এবং এই বিষয়টা কিন্তু আপনার ক্ষতিকর হতে পারে। তাই এই বিষয়গুলো আপনাকে একটু সতর্ক থাকতে হবে, সাবধান হতে হবে 7টি দিন। তাছাড়া কিন্তু আপনাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু উলটপালট হতে পারে। নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনারা লাভের খবর পেতে পারেন। আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ শুরু হতে পারে। এই সময় কিন্তু আপনাদের চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন।
সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূলই রয়েছে, কিন্তু আপনাদের চোখ কান খুলে চলতে হবে, একটু বুঝে শুনে চলতে পারেন, তবেই কিন্তু আপনারা আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন বা টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।